মাত্র ৮৭ ঘণ্টা। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত স্থায়ী হয়েছিল এই স্বল্প সময়টুকু। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাইরের দিককে দেখলে বোঝা যায় এই ৮৭ ঘণ্টা ২৫ মিনিটের সাময়িক উত্তেজনা ছিল দুই দেশের অর্থনীতি, বিনিয়োগ এবং আকাশপথের উভয় যে ভয়াবহ আঘাত এনেছে তার মূল্য ছিল অবিশ্বাস্য। এক প্রতিবেদন অনুযায়ী এই স্বল্প সময়ে অন্তত $1 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে। অত্যাধুনিক যুদ্ধের যে শুধু সামরিক সরঞ্জাম বা প্রাণহানি মূল্য নয়, বরং বিশাল অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে, সেটাই উন্মোচিত হয়েছে এই সংঘাতে। প্রতিবেদনে বলা হয়েছে এই স্বল্প পরিসরের সংঘাতে ভারতের প্রধান শেয়ার বাজারের সূচক নিফটি ও সেনেক্স একত্রে প্রায় $৮২ বিলিয়ন বিশাল মূলধন হারিয়েছে। শুধু তাই নয়, উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকার কারণে বাণিজ্যিক বিমান চলাচল থেকে প্রায় প্রতিদিন $৮০ লাখ ক্ষতি গুনতে হয়েছে ভারতকে। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ প্রায় $৫ কোটি লোকসান হয়েছে। অর্থনৈতিক পরিকাঠামোর পাশাপাশি সামরিক খাতেও বড় অঙ্কের ক্ষতি হয়েছে। সাময়িক সরঞ্জাম ও প্রস্তুতি বাবদ প্রায় $১০ কোটি এবং কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ফলে আনুমানিক আরও $৪০ কোটি ক্ষতি হয়েছে ভারতের। পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেন ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ায় প্রায় $২০০ কোটি অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে মাত্র ৮৭ ঘণ্টায় এই সংঘাতে ভারতের উপর চাপিয়েছে আনুমানিক $৮৩০০ কোটি অর্থনৈতিক বোঝা। অন্যদিকে পাকিস্তানের ক্ষতির পরিমাণও কম ছিল না, যদিও ভারতের চেয়ে সংখ্যায় তা কম। পাকিস্তানের শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় ৪.১% কমে যাওয়ায় মোট $২৫০ কোটি মূলধন হারিয়েছে দেশটি। পাকিস্তান ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার, বিজ্ঞাপন থেকে প্রায় $১ কোটি ক্ষতি হয়েছে। আকাশপথ বন্ধ থাকায় বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় $২ কোটি ক্ষতি হয়েছে। যদিও বৈদেশিক বিনিয়োগের এর উপর প্রভাব ছিল, তবে তা সুনির্দিষ্টভাবে পরিমাপ করা কঠিন। সাময়িক ব্যয়ের দিক থেকে প্রতিদিন প্রায় $২.৫০ লাখ খরচ হয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাবদ ব্যয় হয়েছে আনুমানিক $৩০ কোটি। সব মিলিয়ে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $৪০০ কোটি। এই বিশাল অর্থনৈতিক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে ছিল সামরিক কার্যকলাপ। ৭ মে রাত ১:০৫ ভারতীয় বিমানবাহিনী অপারেশন সিঁদুর নামে ২৩ মিনিটের একটি অভিযান চালায়, যা সংঘাতের সূত্রপাত ঘটায়। এর জবাবে পাকিস্তান তার বিমানবাহিনী, স্থলবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ সমন্বিতভাবে প্রতিক্রিয়া জানায়। উল্লেখ্য, পাকিস্তান বিমান বাহিনী এই সংঘাতে তাদের প্রধান বহুমুখী যুদ্ধবিমান চীনের তৈরি J-10C ব্যবহার করে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত বৈদ্যুতিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ছিল। পাকিস্তানি বিমান বাহিনীর দাবি অনুযায়ী ৭ মে রাত ১:০৫ থেকে ১:৩০ মধ্যে তারা একটি ফরাসি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা ছিল। অর্থাৎ মাত্র ৩.৫ দিনেরও কম সময়ে একটি সামরিক সংঘাত দুই দেশের অর্থনৈতিক প্রায় হাজার হাজার কোটি ডলারে ধাক্কা দিয়েছে। যুদ্ধক্ষেত্রের বাইরেও যেন যুদ্ধের এমন ভয়াবহ অর্থনৈতিক মূল্য দিতে হয়, সেটাই স্পষ্ট হয়েছে এই সংঘাতের ঘটনায়।